ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আপনি তো আমার কাছে যে দায়িত্ব দিয়েছেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক আমি তো ঠিক মতন পালন করতে পারিনি আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আমি কি করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ঘেনু আমি তোমার কাছে দায়িত্ব দিয়েছি, আমি তোমার কাছে ইসলাম প্রচার করার জন্য যে দায়িত্ব তোমাকে দিয়েছি সেই দায়িত্ব তুমি পালন করো। তুমি তো হেদায়েত দাতা না, আমি তোমাকে বলছি তোমার দায়িত্ব হলো তুমি শুধু মানুষকে ডাকো এক আল্লাহর প্রতি, তোমার ও চিন্তা করার দরকার নাই। মহান রব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বাল আলামিন আমার জীবন তো আমার তো সময় ঘনিয়ে এসেছে, 900 বছর 950 বছর অপরিত হয়ে গেছে রব্বাল আলামিন, আমি কিভাবে তাদেরকে ইসলামের ছায়াতলে ডাকবো? ইয়া রাব্বাল আলামিন তারা তো আমার কথা শোনে না, তারা তো আমার কথা মানে না, তারা তো আমি মিথ্যাবাদী বলে আমাকে প্রমাণিত করেছে। ইয়া রাব্বাল আলামিন আপনি কিছুটা বলেন, কিছু করেন, রব্বাল আলামিন আপনি কিছু করেন। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে নূহ তুমি চিন্তা করো না, তুমি গাছ কেটে নৌকা কিস্তি তৈরি করো, তোমার জাতিকে আমি নগদ আযাব দিয়ে ধ্বংস করে দেব। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আমার জাতি আমার কথা শোনে না, আমি এমনকি 950 বছর ধরে আমি তাদেরকে ইসলামের জন্য আহ্বান করছি, তারপরেও আমার কথা শোনে না। ইয়া রাব্বাল আলামিন আপনি তো কিছু করেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়াশীল ছিলেন, তিনি কত আঘাত কত কষ্ট সহ্য করেছে। মক্কার জিন্দেগিতে তিনি এতটা পরিমাণ কষ্ট সহ্য করেছেন, নিজের রক্ত ঝরেছে, তারপরেও এই উম্মতের জন্য একটুও বদদোয়া করেননি। এটাই তো তার দয়া, এটাই তো তার রহমত। ওই জন্য তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে রাসূল আমি তোমাকে রহমত স্বরূপ এই জন্যই পাঠিয়েছি। তাহলে রাসূল আমাদের জন্য দয়াশীল, আর সেই রাসূলের উপলক্ষে আমরা জলসা দিচ্ছি, জুলুস দিচ্ছি, তারপরেও জলসাতে কোনো লোক পাওয়া যায় না। মসজিদে এসে দেখলে মসজিদে এক কাতার লোক হচ্ছে, মুসল্লি হচ্ছে, এটা কেমন ধরনের? রাসূলের প্রেমিক কেমন আমরা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে এসে 13 বছর খুব কষ্ট করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আদেশ করেন যে তুমি যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দাও। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তার রাসূলের কাছে বলেন, হে মুহাম্মদ মক্কায় তোমার থাকা খুব কষ্টকর হয়ে যাবে। যে সমস্ত মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার প্রতি বিশ্বাস করেছে, আমার প্রতি ঈমান এনেছে, তাদেরকে তুমি হিজরতের জন্য আদেশ করো। মহান রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালিবকে এবং তার সাথে কিছু মানুষকে আবুসিনিয়ায় পাঠিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবু তালিব তথা জাফর ইবনে আবু তালিব হলো তার চাচার ছেলে, আবি তালিবের ছেলে, আর আবি তালিব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। আবুসিনিয়ায় তানাদেরকে পাঠানোর পরে মক্কার কাফেররা, আপনারা দেখবেন সাধারণত আপনাদের মধ্যে যারা একটু লম্পট বদমায়েশ আছে, যারা আমাদের গ্রামের মধ্যে অনেকে আছে, তো যাদের সাথে যাদের ভাব নেই তারা পিছনে সুড়সুড়ি দেয়। যারা খারাপ, যারা অসহায় মানুষ তাদেরকে একটু সুড়সুড়ি দেয়, যে তাদের না দেখলে তাদের মন খুজলি হয়, যে তাদেরকে একটু কি করে রাগাবো, কি করে জ্বালাবো।
তো মক্কার কাফেররা দেখছে যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের তো দেখা যায় না তারা কোথায় গিয়েছে, সন্ধান করে দেখে হাবশায় চলে গিয়েছে। এদিকে আবু জেহেল দুইজন জাসুস পাঠিয়ে দিল হাবশায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবু জাফর ইবনে আবি তালিবকে আবু সিনিয়ায় তথা হাবশায় পাঠিয়ে দিয়েছেন যাতে তোমরা নিরাপত্তা থাকতে পারো কাফের মুশরিকদের থেকে। আবু সিনিয়ায় চলে গিয়েছে। এদিক থেকে আবু জেহেল দুজন জাসুসকে পাঠিয়ে দিয়েছে আবু সিনিয়ায় তথা হাবশায় গিয়ে তারা বলে, হে বাদশাহ, আপনার দেশে আপনার জমিনেতে কয়েকজন মানুষ এসেছে, তারা নিজের ধর্ম, নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে ইসলাম গ্রহণ করেছে। ওই সময় বাদশাহ বলে, কারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে আমার দরবারে উপস্থিত করা হোক। ওই সময় যখন জাফর ইবনে আবি তালিব তথা তার সাথে যারা ছিল তাদেরকে আহ্বান করলো। ওই সময় বাদশার দরবারে উপস্থিত হয়ে আবু সিনিয়ার বাদশাহ নাজাশি বলে, বলো বলো তোমরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো? ওই সময় জাফর ইবনে আবি তালিব বলে, হে বাদশাহ, কুন্না কওমান আহলা জাহিলিয়াতি, আমরা ছিলাম আহলে জাহিলিয়াতের অন্ধত্ব যুগের মানুষ। আমাদের মধ্যে ছিল না কোনো আত্মবোধ, আমাদের মধ্যে ছিল না কোনো রহম, আমরা ছিলাম পশুর থেকেও অধম। আমাদের মধ্যে হিংসাত্মমূলক আচার ব্যবহার ছিল। আমরা মানুষকে সম্মান করতাম না, আমরা বাপ দাদাদেরকে সম্মান করতাম না, আমরা ঠাকুর পূজা করতাম। এই হাদিসটা খুব লম্বা হাদিস, তাই জাফর ইবনে আবি তালিব বলছে, কুন্না কওমান আহলা জাহিলিয়াতি না'বুদুল আসনাম ওয়া নাকুলুল মাইতা ওয়া না'তিল ফাওয়াহিশা ওয়া নাকতাউল আরহামা ওয়া নুনসিয়াল জাওয়ার। হে বাদশা, আমরা ছিলাম এমন অজ্ঞ মূর্খতার যুগে, আমরা ঠাকুর পূজা করতাম, আমরা অশ্লীল ভাষা ব্যবহার করতাম, এমনকি আমরা ছিলাম আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। আমরা আমাদের প্রতিবেশীদের প্রতি লক্ষ্য রাখতাম না, খেয়াল রাখতাম না। এমত অবস্থায় হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলা মিন্না না'রিফু নাসাবাহু ওয়া ইফাবাহু ওয়া সিদকাহু ওয়া আমানাতাহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন যে আমরা তার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদের মধ্য থেকে আমরা তার সত্যতা, আমরা তার নাসব, আমরা তার বংশ পরিচয় সব কিছু জানি, তার আমানতদারি যেমন জানি। হে বাদশাহ, এই কারণে তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওই সময় বলল বাদশাহ যে তোমাদের রাসূল কোথা থেকে কি নিয়ে তোমাদের ইসলাম প্রচার করে? ওই সময় জাফর বিন আবু তালিব বলেন, সূরা কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে আছে, সূরা মারিয়ামের মধ্যে আছে, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা যাকারিয়া ইজনাদা নিদান খাফিয়া। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরা মারিয়ামের মধ্যে। আর ওই বাদশা ছিল খ্রিস্টান ধর্মের মতলম্বী। বাদশাহ যখনই ওই কথাটা শুনলো, কোরআনের আয়াত শোনার মাত্রই তার চোখ দিয়ে অঝার নয়নে অশ্রু ঝরতে লাগলো। এমনকি বাদশাহ বলে দিল, হে জাফর বিন আবু তালিব, আমি তোমাকে একটা কথা বলি, আজকের থেকে আমার দেশে, আমার জমিনে তুমি যতদিন পারো তোমরা এখানে বসবাস করতে পারো, কারণ তুমি যেটা বলেছো এটা হলো 1 নম্বর সত্য ধর্ম। আর যিনি যে কথাটা বলেছে এটি হলো শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটাই বুঝতে হবে যে মহান রব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন কত দিক দিয়ে, কিভাবে। যেখানে মক্কায়
মানুষেরা নিপীড়িত ছিল, অত্যাচারে ছিল, কষ্টের মধ্যে ছিল, ঠিক হাবশায় গিয়ে সেই মুসলমানরা নিরাপত্তায় আশ্রয় গ্রহণ করেছে। এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।